এই সেই রাউটার যেটা নিয়ে আপনাদের এত আগ্রহ আমি দেখেছি। সম্প্রতি একটা পোস্ট দিয়েছিলাম, সেখানে আপনারা অনেকেই অনেক বেশি কমেন্ট করেছিলেন এবং অনেকেই জানতে চাচ্ছিলেন যে এই রাউটারটি আপনাদের জন্য কাজ করে দেখাই। আর এখানে আসলে রহস্যের বিষয়টা আশা করি বুঝতে পারছেন। যারা বুঝতেছেন এই যে লেখাটি, তারা কমেন্টে জানাবেন আসলে এখানে কি বোঝাতে চেয়েছে ভাই। তো দেখি আসলে এটার কি সমস্যা। আর চলুন তাহলে দেখি ফেলি। এটা পাওয়ার দিলে পাওয়ার সুইচ, আচ্ছা, পাওয়ার আসতেছে না একদমই, কোনো এলইডি জ্বলছে না, দেখতে পাচ্ছেন। তো চলুন তাহলে আপনাদের আগ্রহের কেন্দ্রবিন্দু এই রাউটারটি দেখা যাক কি অবস্থায় আছে। স্ক্রু, তো প্রথমে স্ক্রুগুলো খুলে নিলাম। ওকে, এটার ভিতরের অবস্থা একদম পরিষ্কারই আছে না, কিন্তু একদম অবস্থাটা দেখেন। এই যে দেখতে পাচ্ছেন আশা করি, এখানে যে আইসিটি রয়েছে, এই যে RTL, এই যে আইসিটা, হ্যাঁ, এইটার মাঝখানে এই যে একটা ছিদ্র হয়ে গেছে। তো এই ছিদ্রটা কেন হয়েছে সেই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। কেন হয়েছে সেটা তো রাউটারের উপরে লেখাই ছিল। এই রাউটারটি মূলত বজ্রপাতে নষ্ট হয়েছে। আর যখন বজ্রপাত হয় সেই সময় আসলে বজ্রপাতের তো ভোল্টেজের কোনো নিয়ন্ত্রণ নেই। আর এটা হয়ে থাকে ল্যান কিংবা ওয়ান কেবল হয়ে। তো যখন ল্যান কিংবা ওয়ান, সাধারণত ওয়ান কেবলে তেমন একটা সমস্যা হয় না, তবে যেটা হয় ল্যান। এখন ল্যানে কেন হয় এটা বলতে পারেন অনেকে। তো ল্যানের সাথে আমরা আসলে সেকেন্ডারি কোনো রাউটার ব্যবহার করি, মানে এরপরে আরেকটা কোনো রাউটার, অথবা এইটাকেই সেকেন্ডারি কোনো রাউটার হিসেবে ব্যবহার করি ল্যান লাইনে। অথবা হতে পারে এই ল্যানে আপনি কোনো টিভি কিংবা কম্পিউটার কানেকশন করে রেখেছেন। হতে পারে বজ্রপাতের সময় এই যে দূরত্ব, মানে কেবল এখান থেকে অনেক দূর পর্যন্ত হচ্ছে বিস্তৃত যে কেবল, এটা এটা যখন ফাঁকা আবহাওয়ায় থাকে, মানে বাতাসের মধ্যে যখন এই কেবলটা থাকে, মানে এই কেবলটা যখন দূরত্বটা লং হয়ে যায়, আর সে সময় যখন বজ্রপাত হয়, বজ্রপাতের ভোল্টেজ যেহেতু ওভার ভোল্টেজ, আর সেই সময় যখন বজ্রপাত হয় আপনারা হয়তো বুঝবেন কি না, বজ্রপাত যখন হয় সেটা কিন্তু বাতাসের মধ্য দিয়ে ম্যাগনেটিক ফিল্ড আকারে এই তারের মধ্যে পৌঁছায়। আর এই কেবলগুলো হয়ে, যেহেতু এগুলো কপার কেবল হয়ে থাকে, এই কেবল হয়ে রাউটারে সেই ভোল্টেজটা পৌঁছে। এটা যদিও বা আপনার হয়তো বা বজ্রপাতে তেমন কোনো ক্ষতি হয়নি, তবে এই যে হালকা বাতাসের মধ্যে থাকা বিদ্যুৎ, সেটাও কিন্তু অতিরিক্ত বিদ্যুৎ হিসাবে রাউটারে প্রবেশ করে। আর তখন এই ল্যান পোর্ট হয়ে কিংবা ওয়ান পোর্ট হয়েও হতে পারে, সেটা চলে আসে। এবং এখানে একটা ট্রান্সফর্মার আছে, এই যে দুইটা ট্রান্সফর্মার, এবং এগুলো ট্রান্সফর্মার বলা হয় এগুলোকে। তো এরপর এখানে যে কয়েল আছে, এইটা ভেদ করে আইসিতে পৌঁছে। আর যখন আইসিতে ওভার ভোল্টেজ প্রবেশ করে এই লাইনগুলো হয়ে, যেহেতু এগুলো আসলে খুবই সেনসিটিভ কম্পোনেন্ট, মাত্র 1 থেকে 1.5 ভোল্টে চলে। আর এখানে ধরুন আপনি ভোল্টেজ দিয়ে দিচ্ছেন 1000 ভোল্ট বা 10,000 ভোল্ট, তাহলে কি হবে? নিশ্চয়ই এর চাঁদি উঠে যাবে। এই যে তাই হয়েছে, যে দেখেন আইসি থেকে, আইসির উপরে যে কভার, এটা ব্লাস্ট করে উঠে গেছে, ছিটকে, মানে ফেটে উঠে গেছে। তো এই আইসিটা নষ্ট হয়ে গেছে। শুধু কি এই আইসিটাই নষ্ট হয়ে গেছে, নাকি এর সাথে যে কম্পোনেন্টগুলো যুক্ত, সে লাইন বেয়ে এর পাশে সিপিইউ এবং ওয়াইফাই চিপ সেগুলোও ক্ষতি করছে? হ্যাঁ, সেগুলোও কেউ ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে, যেহেতু বজ্রপাতের কোনো ভোল্টেজের নিয়ন্ত্রণ নেই। হতে পারে যে শুধু আইসিটাই নষ্ট হয়ে গেছে। তারপরও যদি এইটা চেঞ্জ করি, তাহলে দেখা যাবে যে এই কয়েলগুলো ক্ষতিগ্রস্ত হয়ে আছে। তো কয়েল যখন ক্ষতিগ্রস্ত হয়ে থাকবে, সেই সময় দেখবেন যে এটা এই আইসি চেঞ্জ করার পরও ল্যান্ড লাইনে কানেকশন পাবে না কিংবা ওয়ানে কানেকশন পাবে না। অথবা দেখা যাচ্ছে যে এই আইসি চেঞ্জ করার পরও রাউটার চালুই হবে না। তো এটা একটা সমস্যা আছে এই আইসিগুলো চেঞ্জ করার ক্ষেত্রেও। যদি কেউ বলেন যে ভাই আইসি চেঞ্জ করে রিপেয়ার করা যায় কিনা, সেই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি আইসি চেঞ্জ করতে যাই, এখানে আরেকটা বিষয়ে মানে দাঁড়ায়, সেটা হচ্ছে এই ধরনের আইসিগুলো মার্কেটে আমাদের দেশে মূলত
চাইলেই পাওয়া যায় না, অনলাইন মার্কেট বা কোথাও পাওয়া যায় না চাইলেই, তাহলে সেকেন্ড উপায় হচ্ছে ভিন্ন কোনো রাউটার থেকে। দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই যে রাউটারগুলো একদম চলে না, মানে রাউটারের আর সার্ভিস করার উপায় থাকে না, সে সকল রাউটারের ক্ষেত্রে দেখা যায় এআইসি অথবা এআইসি খারাপ থাকে। তো এই আইসি যখন একদমই খারাপ হয় তখনই তো শুধুমাত্র সেই রাউটারটি বাতিল, নতুবা সেই রাউটারটি তো চলমান, তো সেখান থেকে তো আইসি আসলে পাওয়া সম্ভব হয় না এক ধরনের। আর লাগালেও কতটা বিড়ম্বনা যে এখানে রয়েছে সেটা আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি আইসি চেঞ্জ করে হয়, দু একটা হয়তো বা কাজ হলেও হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে বজ্রপাতে নষ্ট হলে এই কারণে মূলত আইসিগুলো চেঞ্জ করেও কাজটা করা সম্ভব হয় না। তো আপনারা দেখলেন যে এই যে রাউটারটি ভাই পাঠিয়েছে, যদিও ভাই এখানে স্পেস দেয়নি, সেটা আসলে ভাইয়ের কিবোর্ড নষ্ট হয়েছিল কিংবা কিবোর্ড ভাঙা ছিল, স্পেস বাটন ছিল কিনা সেটা জানি না। অনেকে আসলে ভাঙা কিবোর্ডের পিক দিয়েছিলেন, সেখানে দেখেছিলাম, বিষয়টা হাস্যকর ছিল। তো যাই হোক, ভাই যেহেতু পাঠিয়েছেন বজ্রপাতে নষ্ট এই রাউটারটি, আর যে বিদ্যুৎ চমকানোর কারণে নষ্ট হয়ে গিয়েছে রাউটারটা, ঠিক করে দিয়েন। আচ্ছা, দিয়েন ধরে নিলাম। তো ঠিক আছে, তো এই কারণে আসলে রাউটারটি এই যে অবস্থাটা দেখতেই পাচ্ছেন, এটা ভাই আসলে রিপেয়ার করা সম্ভব না। তারপর আমি ভোল্টেজগুলো মেপে দেখাই, তাই না? আচ্ছা, এই যে পাওয়ার দিলাম আর সুইচ অন আছে, তো এখানে আসলে কোথায় কোথায় কী রকম ভোল্ট পাচ্ছি এবং কী অবস্থায় আছে আসলে সেটা দেখি। যেহেতু পাওয়ার দিয়েছি আর এখানে ভোল্টেজ কই, এখানে ফার্স্ট টাইম ভোল্টেজ এখানেই ড্রপ করে ফেলছে, যে 4 ভোল্ট। এখানে অবশ্য আমি দিয়েছি 12 ভোল্ট। যদি অফ করে দেই, এই যে দেখতে পাচ্ছেন 12 ভোল্ট দেওয়া আছে। যখন সুইচটা অন করে দিচ্ছি তখনই এই ভোল্টেজটা ড্রপ করে এই যে 4 ভোল্টে নামিয়ে আনলো। আর এখানে হ্যাঁ, এগুলো হিট হয়ে যাচ্ছে, এই জায়গায় হিট অনুভব করতেছি, এবং আর হিট হবেই কারণ একদম ফুল শর্ট হয়ে গেছে। তো এটা আসলে রিপেয়ার যোগ্য অবস্থাতে নেই ভাই। অনেকের আগ্রহ ছিল তাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম সমস্যাটা আসলে কেমন ছিল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর যদি চ্যানেলে বা পেজে আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সদস্য হয়ে যেতে পারেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন সবাই।